আমি একটা মানচিত্র এখানে আঁকার চেষ্টা করেছি আপনাদের বোঝার জন্য। কারবালার ঘটনাটা এটা যদি আমরা আজকে এভাবে বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারব যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে এই কারবালার প্রান্তরে কেন গেলেন। কুফাবাসী তাকে আমন্ত্রণ জানিয়েছে, দেখা যাচ্ছে কুফা এখান থেকে অনেক কাছে, তো কুফায় না গিয়ে কারবালায় কেন গেলেন। এরপরে এখানে একটা ফুরাত নদীও এখানে ছিল, সেই ফুরাত নদীর অস্তিত্ব আপনি এখন সেখানে পাবেন না। তাহলে সব মিলিয়ে আমরা যদি এই মানচিত্রটা একটু ব্যাখ্যা করি তাহলে খুব সহজেই আমার মনে হয় আপনারা এতদিন এই কারবালার যত ঘটনা শুনেছেন এই মানচিত্রটা একটু বুঝতে পারলে খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো ঘটনাটা ইনশাআল্লাহ আমরা বুঝে ফেলতে পারবো। ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবো, দেখবেন একটু কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, 60 হিজরিতে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর তার ছেলে ইয়াজিদ তাকে ক্ষমতার মসনদে বসানো হলো। তো ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেই সকল সাহাবায়ে কেরাম যারা তখন জীবিত ছিলেন, গণমান্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করা শুরু করলেন। অর্থাৎ তাকে খলিফা হিসেবে মানতে হবে এবং বাধ্যবাধকতা সে করে দিল, অবশ্যই আমাকে খলিফা হিসাবে মানতেই হবে। এই ঘোষণা যখন ইয়াজিদ দিল তখন অধিকাংশ সাহাবায়ে কেরাম এই ইয়াজিদের এই ঘোষণা মানতে অস্বীকার করলেন, যেহেতু ইয়াজিদ খেলাফতের স্থলাভিষিক্ত হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল না। যেমন আমল আখলাক দরকার, চরিত্র দরকার, এগুলো তার মধ্যে কিছুই ছিল না। এজন্য ইয়াজিদকে অসংখ্য সাহাবায়ে কেরাম বলল, আমরা তোমাকে খলিফা হিসাবে মানব না। তো ওই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মদিনাতে অবস্থান করছিলেন। কোথায় অবস্থান করছিলেন? এই মদিনাতে অবস্থান করছিলেন। তো মদিনাতে অবস্থান করছিলেন, আর তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা। গভর্নর কে ছিল? ওয়ালিদ বিন উতবা। এই মদিনাতে সে তখন গভর্নর ছিল, আর এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবস্থান করছিলেন। তখন তার কাছে এই সিরিয়া থেকে, যেখানে কিনা ইয়াজিদের তার রাজধানী ছিল, দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, তো সেখানে সিরিয়াতে ইয়াজিদ অবস্থান করছে। এই ওয়ালিদ ইবনে উতবার কাছে ফরমান পাঠানো হলো, মেসেজ দেওয়া হলো, যেমনি করে হোক হুসাইনকে অবশ্যই অবশ্যই আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে, না করতে গেলে বাধ্য করা হবে, জোর জবরদস্তি করা হবে, যেভাবে হোক হুসাইনকে অবশ্যই আমাকে মানতে হবে। জোরপূর্বক বাধ্যবাধকতা সে মেসেজ দিয়ে সে ওয়ালিদ ইবনে উতবার কাছে ফরমান পাঠালো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, আমি কোনোভাবেই ইয়াজিদকে মানতে পারবো না, এটা আমার সাথে যায় না, নবীর বংশের সাথে, নবীর রক্তের সাথে যেতে পারে না। জীবন চলে যাবে কিন্তু নবী বংশের লোকেরা, নবীর নাতি কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই চাপাচাপির মধ্যে তিনি কি করলেন? মদিনা থেকে হিজরত করে এই মক্কায় চলে আসলেন। কোথায় আসলেন? মক্কায় আসলেন। এরপরে মক্কায় যখন আসলেন, অপরদিকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বায়াত গ্রহণ করার জন্য, বায়াত যেন সে গ্রহণ করে, বায়াত যেন সে স্বীকার করে। কিন্তু এরপর অপরদিকে এই কুফার অধিবাসী যারা ছিল, এই কুফার অধিবাসী, কুফা হচ্ছে এই মদিনা থেকে প্রায় 1470 কিলোমিটার দূরে হচ্ছে এই কুফা। তো এই কুফা লোকেরা, কুফার অধিবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাতে লাগলো যে আপনি আসেন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, মেহমান হিসেবে গ্রহণ করতে চাই, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারবো না, চাইও না। এভাবে একের পর এক চিঠি আসতে লাগলো এই কুফা থেকে মদিনায়। কোথায়? মদিনায় চিঠি আসতে লাগলো, শত শত চিঠি, হাজার হাজার মানুষের স্বাক্ষর লিপি সহ চিঠি আসতে লাগলো। এই কুফার যারা নেতৃত্ব ছিল, নেতৃত্ববর্গ যারা ছিল, তাদের স্বাক্ষর সহ চিঠি আসতে লাগলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কি করা যায়। আর একটা দেখেন, এখন এই কুফার অধিবাসীরা, কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করেছে
এই জন্য আমরা কি বলি, কোনো কাজে যদি সমস্যা হয় বলি কুফা লেগে গেছে, কি বলি না? তো কুফার লোকেরা কি করেছে, তার বিশ্বাসঘাতকতা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত তারা বরণ করতে আসে নাই, সাপোর্টও করে নাই, সহযোগিতা করে নাই। এই কুফা সেই নগরী কুফা, যেটা কিনা ইরাকের একটা নগরী হচ্ছে কুফা নগরী। এরপর ইরাকের এখানে আছে বাগদাদ, এরপর এখানে আছে কারবালা, আমরা আস্তে জানবো। তো যখন চিঠি আসতে লাগলো একের পর এক, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করার জন্য, পুরোপুরি বুঝার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে বললেন যে তুমি একটু কুফার অবস্থা পর্যবেক্ষণ করতে যাও, যদি অবস্থা সত্যিকার অর্থে ভালো মনে করো তাহলে আমাকে ফরমান দিবা, চিঠি দিবা, সে অনুযায়ী আমি কুফার দিকে যাত্রা করব। এভাবে যখন মুসলিম বিন আকিল তিনি এই কুফাতে অবস্থান করলেন, কুফাতে গেলেন, যে দেখলেন হ্যাঁ কুফার অবস্থা খুব ভালো, সকল মানুষের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে স্লোগান দেয়, সবাই তার ভালোবাসার কথা বলে, ভালোবাসার কোনো কমতি নাই। কিন্তু এই কুফাতে যখন একটা এভাবে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, কার বিরুদ্ধে? ইয়াজিদের বিপক্ষে, যিনি সিরিয়াতে অবস্থান করছে, গণজোয়ার আন্দোলন অনেক কিছু হচ্ছে, তখন ইয়াজিদ চিন্তায় পড়ে গেল, এই অবস্থা যদি কুফায় লেগে যায়, কুফায় যদি গণজোয়ার সফল হয়, এরপর ইরাকি গণজোয়ার হবে, এরপর সিরিয়াতে হবে, আমার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তখন এই কুফা যে গভর্নর ছিল নু'মান বিন বাশির তার নাম, তিনি যেহেতু নু'মান বিন বাশির, তিনি তখন নীরব ছিলেন, নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলছে তাদের কোনো অত্যাচারও করছেন না, নির্যাতনও, সেখানে সভা সমাবেশ সব কিছু অনুমতি তিনি দিচ্ছেন। তখন ইয়াজিদ বলল যে একে তো আর রাখা যাবে না, এ তো সম্পূর্ণ হুসাইনের লোকদের পক্ষে কথা বলছে। সাথে সাথে গভর্নর পরিবর্তন করতে চাইলেন, পরিবর্তন করলেন, তাকে পদচ্যুত করা হলো দায়িত্ব থেকে। এরপর পাশে এই বস্ত্রার গভর্নর ছিল তখন, এই বস্ত্রার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। লোকটা এতটা নিকৃষ্ট, এই জন্য ইতিহাসে তাকে উবাইদুল্লাহ শব্দটাই বাদ দিয়ে দেওয়া বলা হয় বিন জিয়াদ। তো এই বিন জিয়াদকে পরবর্তীতে বস্ত্রা থেকে কুফায় আনা হলো, এবং কুফায় এনে তাকে ঘোষণা দেওয়া হলো যে যারাই এখানে হুসাইনের গুণগান গাচ্ছে, হুসাইনের পক্ষে সাপোর্ট দিচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে, সকলকে একে একে শেষ করে দাও, কারাবন্দি করো, কাউকে এই কারাগারের বাইরে রাখা যাবে না। যারা বেশি লাফালাফি করবে, যারা বেশি এখানে আন্দোলন করার চেষ্টা করবে, তাদেরকে হত্যা করো। এই নির্দেশ যখন ইয়াজিদ দিয়েছে, কাকে? জিয়াদকে দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়েছে। তখন সে কুফার গভর্নর হয়ে প্রথম যাকে হত্যা করলো তিনি হচ্ছেন এই মুসলিম বিন আকিল, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন, এবং তিনি সেখানে অবস্থান করছিলেন, এবং যার হাতে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করছিল, প্রায় 30,000-এর বেশি মানুষ বায়াত গ্রহণ করেছে। তো তখনই মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, শহীদ করা হলো। তো এরপরে একে একে অসংখ্য মানুষকে শহীদ করা হলো, অসংখ্য মানুষকে কারাগারে বন্দী করা হলো। তো এরপর এই মুসলিম বিন আকিলকে তাকে জিলহজের 9 তারিখে শহীদ করা হলো। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আগেই তিনি মেসেজ পেয়েছিলেন কুফার অবস্থা ভালো, তাকে জানানো হয়েছিল কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবর্গ সহ এবং তার অনুসারী সহ 150 জন সদস্য নিয়ে কি করলেন, এই 8ই জিলহজ তিনি মদিনা থেকে রওনা দিলেন। কয় তারিখে? 8ই জিলহজ মদিনা থেকে রওনা দিয়েছেন। তো মদিনা থেকে তিনি পরিবর্গ সহ রওনা দিয়েছেন। অপরদিকে 9ই জিলহজ মুসলিম বিন আকিলকে কি করা হলো? শহীদ করা হলো। তো তিনি বুঝতে পেরেছিলেন যেহেতু গভর্নর পরিবর্তন করা হয়েছে, ইয়াজিদ যেহেতু কুফার গভর্নর হয়েছে, পরিস্থিতি সামনে আর ভালো হবে না। তিনি এটা বুঝে তিনি কি করলেন, একটা চিঠি পাঠালেন, চিঠি লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি আর কুফার দিকে আগমন করবেন না, কুফার অবস্থা এখন আর ভালো না, কুফার মানুষ এখন আর আপনার পক্ষে নাই, এই ইয়াজিদের অত্যাচারে এখন মানুষ সব পাল্টে গেছে, সবাই এখন ইয়াজিদের পক্ষেই কথা বলছে, এখন আর আপনার গুণগান কেউ গাওয়ার সাহসও আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, আপনি দয়া করে মদিনা থেকে কুফার দিকে যাত্রা করবেন না। এই চিঠিটা সে এই 9 জিলহজের আগে লিখল। কিন্তু এদিক দিয়ে তো 8ই জিলহজ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে ফেলেছে। তো এই চিঠিতে এমন না যে এখন মেসেজ দিল
মুহূর্তের মধ্যে এখনকার মতো ফ্যাক্স ইমেল যেভাবে মুহূর্তের মধ্যে চলে যায়, ব্যাপারটা কি এরকম ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেসেজ তিনি পান নাই। তিনি 8 জিলহজ রওনা দিলেন। তিনি তার অনুসারী সহ পরিবার বর্গ সহ রওনা দিয়েছেন। এরপর যখন তিনি রওনা দিতে দিতে এই জুবালা নামক স্থানে অসংখ্য জায়গায় তিনি বিশ্রাম নিয়েছেন। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পথ পাড়ি দিতে কারবালা পর্যন্ত যেতে প্রায় 23 দিন লেগেছিল। কয়দিন? প্রায় 23 দিন লেগেছে। প্রায় 1470 কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়েছেন 23 দিনে। হিসাব করে আমরা দেখেছি প্রতিদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 64 কিলোমিটার তিনি পথ পাড়ি দিয়েছেন। চিন্তা করেছেন 23 দিনের এই মরুভূমির পথ তিনি পাড়ি দিয়েছেন। তার পরিবর্গ যেখানে মহিলা ছিল, শিশুরা ছিল, তাদেরকে নিয়ে তিনি পথ পাড়ি দিয়েছেন। এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুবালা নামক স্থানে পৌঁছলেন, তখন কিছু ব্যবসায়িক কাফেলার সাথে তার দেখা হলো। তারা বলল, হুজুর আপনি এই যে কুফাতে যাচ্ছেন, কুফার অবস্থা ভালো না, সেখানে আর আগের মতো পরিবেশ নাই, এখন সেখানে মানুষ সব পাল্টে গেছে, আপনার মুখে কেউ কথা বলবে না। এই জুবালা নামক স্থানে এসেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই খবরটা তিনি পেলেন যে অবস্থা আগের মতো নাই। কিন্তু তিনি যে উদ্দেশ্যে বের হয়েছেন, সে উদ্দেশ্য থেকে তিনি এক চুল পরিমাণ সরে যেতে পারেন না। তিনি সরে যেতে চাইলেন না। তিনি ইচ্ছা করলে ব্যাক করতে পারতেন তখন মদিনায়, তিনি করেন নাই। তিনি বলেছেন যে না, যারা অন্যায় আচরণ করছে, ইসলামকে যারা ভুলণ্ডিত করতে চায়, ইসলামের বিধানকে যারা এভাবে বেইজ্জতি করতে চাইছে, কখনোই তাদেরকে ছাড় দেয়া যেতে পারে না, চুল পরিমাণ ছাড়ও দেওয়া যেতে পারে না। এই জন্যে এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনে গেলেন, আরো সামনে যখন শারফ নামক স্থানে তিনি গেলেন, সেখানে তখন তার সাথে দেখা হলো। এবং সেখানে শারফ নামক স্থানে সেখানে এই জিয়াদ, যে কিনা এই কুফার গভর্নর ছিল, সে হুর বিন ইয়াজিদ নামে এক সেনাপতি সহ 1000 সৈন্যবাহিনী দিয়ে শারফ নামক স্থানে পাঠালো। তারাও জানতে পেরেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে। এজন্য তাকে আটকানোর জন্য, যেন কুফাতে ঢুকতে না পারে, এজন্য সেই হুর বিন ইয়াজিদ সেই সৈন্যবাহিনীর তাকে নেতৃত্ব দিয়ে পাঠানো হলো শারফ নামক স্থানে। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনি কুফায় যেতে পারবেন না, কুফাতে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই, নিষেধ করা হয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, জিয়াদের পক্ষ থেকে। তখন তিনি বললেন যে কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানালো, কুফাবাসী আমাকে মেহমানের হিসেবে দাওয়াত দিল, আর আজকে সেই কুফাবাসী আমাকে তারা অস্বীকার করছে। আমি তো কোনো মুসাফির না, আমি কোনো মুসাফির হিসাবে আসিনি, আমি দাওয়াতে মেহমান হিসেবে এসেছি। হাজার হাজার চিঠি আমাকে দেওয়া হয়েছে এই কুফাতে প্রবেশ করার জন্য, আজকে কেন তোমরা আমাকে বাধা দিচ্ছ? বলছে না, পরিস্থিতি আর আগের মতো নাই, আপনি যেতে পারবেন না। এরপর তিনি তারপরও থামলেন না। এরপর তিনি কি করলেন, এই বাইদা নামক স্থানে সে পর্যন্ত গেলেন, এখানেও তাকে বাধা দেওয়া হবে। সর্বশেষ তিনি এই হিজানাত নামক স্থান পর্যন্ত আসতে পেরেছিলেন, যেটা একেবারে কুফার দ্বার প্রান্তে। এই হিজানাত নামক স্থানে যখন আসলেন, তখন সেই হুর তাকে বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে না, আপনাকে আর চুল পরিমাণের সামনে যেতে দেওয়া হবে না, এটা নির্দেশ, কড়া নির্দেশ, আপনি আর এক চুল পরিমাণের সামনে যেতে পারবেন না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, এরপর তিনি এই পর্যন্ত যে এরপর তিনি একটু বাম দিকে ইউটার্ন নিলেন। কুফাতে যেতে পারলেন না, কুফা ছিল খুবই কাছে, অথচ কুফায় তিনি না যেয়ে কুফা থেকে আরো প্রায় 74 কিলোমিটার দূরে এই কারবালা প্রান্তরে তিনি যাওয়া শুরু করলেন। চিন্তা করেছেন কুফাতে কেন যান নাই? বুঝতে পেরেছেন? কুফার একেবারে দ্বার প্রান্তে যখন গেলেন, তখন তাকে এমন ভাবে বাধা দেওয়া হলো, চুল পরিমাণের সামনে যেতে দেওয়া হলো না। তখন তিনি কখনই ইউটার্ন নিয়ে বাম দিকে তিনি কারবালার দিকে যাত্রা শুরু করলেন, যেটা কুফা থেকে 74 কিলোমিটার দূরে। অনেকেই জানতো না কারবালার প্রান্তরে কেন যাবে, তাই না? যাওয়ার কথা কুফাতে, এই কারণেই তিনি কারবালা প্রান্তরে গেলেন। এবং মুহররমের 2 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালা প্রান্তরে তিনি পৌঁছালেন। প্রায় কয়দিন লাগলো? প্রায় 23 দিন লেগেছে। 23 দিন লাগলো এই কারবালা প্রান্তরে এখানে পৌঁছাতে। এরপর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে পৌঁছালেন, এরপরে কি করলো?
এই হুর তখনও তার সাথেই আছে 1000 সৈন্যবাহিনী নিয়ে। কিন্তু তখন এইদিকে জিয়াদ চিন্তা করছে যে কিভাবে এই কারবালা প্রান্তরের মধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানো যায়, এখানে কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়েই তারা তখন ওমর বিন সাদ, আরেকজন খারাপ সেনাপতির নাম, এই ওমর বিন সাদ কি করলো, ওমর বিন সাদকে কুফা থেকে 4000 সৈন্যবাহিনী দিয়ে এই 3 মুহররম তাকে কারবালা প্রান্তরে পাঠানো হলো। পুরো কারবালা প্রান্তরটা ঘিরে ফেলা হলো। 4000 সৈন্যবাহিনী নিয়ে ওমর বিন সাদকে পাঠিয়েছে কুফা থেকে। আগে তো 1000 ছিল। এরপরে কি হলো, কারবালা প্রান্ত পুরোটা ঘেরাও হয়ে গেল। এদিকে মাত্র 150 জন, আর এদিকে প্রায় 5000 সৈন্যবাহিনী। আগে তো 1000 ছিলই, আরো 4000 সৈন্যবাহিনী যুক্ত হলো। চিন্তা করেছেন, মাত্র 150 মানুষকে শেষ করে দেওয়ার জন্য এত এত আয়োজন সেদিন কারবালার প্রান্তরে হয়েছে। নাউজুবিল্লাহ। এরপর যখন ওমর বিন সাদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো এখানে দাওয়াতি মেহমান হিসেবে এসেছি, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। তোমরা কেন আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছ? আমি শুধুমাত্র অন্যায়ের আপোষ করি না, এজন্যই এসেছি। আমার যুদ্ধ করার কিন্তু ইচ্ছে থাকতো আমি তো 1000 1000 সৈন্যবাহিনী নিয়ে আসতাম, ঠিক কিনা? 1000 1000 সেনাবাহিনীর লোক নিয়ে আমি আসতাম মদিনা থেকে। আমি তো কাউকে নিয়ে আসি নাই, মাত্র 150 জন আমি আমার পরিবারের সদস্য এবং কিছু অনুসারী সহ এসেছি। তোমরা আমার সাথে যুদ্ধের এই আয়োজন কেন করছো? তখন এভাবে যখন আপোষ করার চিন্তা ভাবনা চললো এখানে, তখন এদিক থেকে জিয়াদ, যিনি কুফার গভর্নর, সে যখন বুঝতে পারলো যে ওমর বিন সাদকে দিয়ে হয়তো হবে না, সে হয়তো যুদ্ধ করবে না, পরবর্তীতে আরো 8000 সৈন্যবাহিনী নিয়ে শিমার বিন জিল জৌসেন তাকে এই 8000 সৈন্যবাহিনী দিয়ে কুফা থেকে এই 7 মুহররম তাকে পাঠানো হলো। চিন্তা করেছেন, 150 মানুষকে শেষ করার জন্য প্রায় 13,000 সৈন্যবাহিনী কারবালার প্রান্তর ঘেরাও করে ফেলেছে। তো এখানে এর পরবর্তীতে এখন কারবালার প্রান্তরে কেউ যদি যান ইরাকে, দেখবেন এখানে ফুরাতের কোনো অস্তিত্ব নাই, কোনো নদীর অস্তিত্ব নাই। তো এখানে তখন কিভাবে একটা নদী আসলো, সেটা হচ্ছে এই 1400 বছরের বিবর্তনে ব্যবধানে এখান দিয়ে যে ফুরাত নদী প্রবাহিত হয়েছে তার একটা শাখা এই দিক দিয়ে প্রবাহিত হয়েছিল। বুঝতে পেরেছেন? ওই শাখাটা কালের বিবর্তনে এখন বিলুপ্ত হয়ে গেছে, সেই শাখাটা এখন আর নাই। ওই শাখাটা খালের মতো যেটা এদিকে এসেছিল পানির প্রবাহ, সেটা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছে। তো শিমার বিন জিল জৌসান এসে তার সৈন্যবাহিনী সহ এই খালটাকে তারা বন্ধ করে দিল, পুরোটাই তারা ঘেরাও করে ফেললো। এক ফোঁটা পানিও সেদিন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিজনকে পান করতে দেয় নাই। পিপাসার্ত মানুষগুলো চিন্তা করেছেন, প্রায় 1470 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। কি খেয়েছেন না খেয়েছেন, ঘুমাতে পারেন নাই ভালো করে, তারা রেস্ট নিতে পারেন নাই। এভাবে বিপর্যস্ত মুসাফিরের সদস্য, নারী সদস্য আছেন, এক একজনের চেহারা এমন হয়ে গিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত। মানুষগুলো যখন কারবালার প্রান্ত হয়েছে, তাদের পানিগুলো বন্ধ করে দিয়েছে। সাথে যা পানি ছিল আগেই শেষ হয়ে গিয়েছে, খাবার যা শেষ ছিল আগেই শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। এরপরে যখন এমন একটা অবস্থা, এখন তারা যুদ্ধ করতে চায়। 13,000 এই সৈন্যবাহিনী তারা কি করতে চায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করতে চায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 জিলহজ বললেন, ঠিক আছে, যুদ্ধ যদি করতে চাও যুদ্ধ করো, জীবন আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, তবে আজকের এই 9 মুহররমের রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটাতে চাই। তো আগামী কাল তোমরা যুদ্ধ করলে আমরা প্রস্তুত আছি, আল্লাহর রাহে জীবন বিলানোর জন্য প্রস্তুত আছি। এটা স্বাভাবিক ব্যাপার। তিনি জানতেন যে আগামীকালে আমাকে শাহাদাত বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই 13,000 সৈন্যবাহিনীর সামনে 150 জন কিভাবে টিকবে? তার মধ্যে অসংখ্য মহিলা আছে, কয়জনই বা সেখানে যুদ্ধ করতে হবে? শিশু আছে, কয়জনই বা যুদ্ধ করবে? তো প্রিয় ভাইয়েরা, এভাবে যখন 9 মুহররমের রাত অতিবাহিত হলো, পরবর্তী যখন 10 মুহররমের সকালবেলা যুদ্ধের তারা আয়োজন করা শুরু করলো। এভাবে তারা কি করলো? মুসলমানদের দিকে তারা তীর নিক্ষেপ করলো, মুসলমানদের তাঁবুর দিকে তারা তীর নিক্ষেপ করলো। একে একে মুসলমানদের মধ্যে যারা যুদ্ধ করার সামর্থ্য ছিলেন তাদেরকে হত্যা করা হলো একে একে। তারা বীর বিক্রম এগিয়ে গেলেন, তো তাদেরকে তীর নিক্ষেপ করে তাদেরকে একে একে শহীদ করা হলো। এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট শিশু আলী আসগর, দুধের শিশু, পানির পিপাসায় কাতর, তাকে নিয়ে যখন পানি পান করানোর জন্য গিয়েছিল, তখন তাকেও সেই তীরের আঘাত তাকেও বাঁচতে
তাকেও শহীদ করা হয়েছে। লালে লাল হয়ে গিয়েছে বাবার হাত, বাবার শরীর। এমন হৃদয় বিদারক ঘটনা সেদিন কারবালার প্রান্তরে সংঘটিত হয়েছিল। আলী আসগর, আলী আকবর, অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পরিবারের সদস্যবর্গ সেদিন শহীদ হয়েছেন। একে একে প্রায় 70 থেকে 72 জন মানুষ সেদিন শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। এমনকি এই সীমার সে মুসলমান নারীরা যে তাঁবুত অবস্থান করছে, মহিলারা যে তাঁবুত অবস্থান করছে, সে তাঁবুটা আগুন দিয়ে সে জ্বালিয়ে দিতে চেয়েছে। পরবর্তী তার সৈন্যরা অনেকেই নিষেধ করার কারণে সেটা করে নাই। এমন অমানবিক আচরণ তারা সেদিন করতে চেয়েছে এবং করেছে। প্রিয় ভাইরা, এরপর যখন একে একে নবী পরিবারের সদস্যরা শহীদ হলেন, শুধুমাত্র যুদ্ধ করার জন্য সামর্থ্যবান ব্যক্তি এখন বেঁচে আছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? এরপর তিনি যখন যুদ্ধ করার জন্য সামনে গেলেন, মল্লযুদ্ধ, তিনি একা তো আর 13,000 সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। তারা জানে এটা একটা হাস্যকর ব্যাপার। ওরা তো অপর দিকে হাসছে যে একা হুসাইন আর আমরা 13,000 আমাদের সৈন্যবাহিনী, হুসাইন কি করবে আমাদের সাথে। তারপরেও একটা মুহূর্তের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনোবল হারান নাই, একটা মুহূর্তে চিন্তিত হন নাই। তিনি জানতেন আমি যদি এই যুদ্ধ করতে করতে আমি যদি মারা যাই, শাহাদাত আমি যদি লাভ করি, সাথে সাথে আমার নানাজনের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথেই আমার জান্নাতের অসংখ্য মানুষের সাথে আমার দেখা হয়ে যাবে, নানা আমাকে রিসিভ করতে আসবে। এই চিন্তা ভাবনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্তের জন্য তিনি চিন্তিত হন নাই। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম কে আঘাত করবে, কেউ সাহস পাচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো মানুষ ছিলেন না, নবীর নাতি দৌহিত্র, তার গায়ে কে আঘাত করবে, যার কিনা শরীরের প্রায় প্রতিটা অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার স্পর্শ, চুমুর স্পর্শ আছে। আল্লাহু আকবার। রাসূলের এমন এত কাছের নাতি, রাসূল এত আদর করতেন, এত ভালোবাসতেন যে নাতিকে না রাসূলকে ঘোড়া বানিয়ে রাসূলের ঘাড়ের উপর চড়তেন। আজকে সেই নাতি একাকী কারবালার প্রান্তরে, হাজার হাজার শত শত তরবারি তার দিকে তাক করে আছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। প্রথম আঘাতটা কে করবে? অবশেষে এক নরপশু, নরধম সিনান বিন আনাস, সে প্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তীর নিক্ষেপ করলো, আঘাত করলো। এরপর একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে প্রায় 33টি বর্ষার আঘাত করা হলো, প্রায় 43টি তরবারির আঘাত করা হলো, অসংখ্য তীর তার দিকে নিক্ষেপ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তাকে শহীদ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্তে কারবালার প্রান্তর লালে লাল হলো। এরপরও তারা থেমে থাকে নাই। এরপরে কি করলো তারা? এমন কাজ করেছে পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম কাজ কেউ করতে পারে নাই। আর এমন মহা মানব, শ্রেষ্ঠ মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির সাথে এমন আচরণ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা এই আয়ামে জাহিলিয়াতকে দূরীভূত করে সারা পৃথিবীতে আলো ছড়িয়েছেন, মানুষকে আশার বাণী শুনিয়েছেন, মানুষকে সম্মান দিয়েছেন, ভালোবাসার বাণী শুনিয়েছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা একের পর এক যুদ্ধে তিনি অসম সাহসিকতার ভূমিকা তিনি পালন করেছেন, অসংখ্য যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করেছেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হুসাইন, তার সাথে এমন আচরণ সেদিন করা হয়েছে। কি করা হলো? নিথর দেহটা যখন পড়ে আছে, সীমার বললে এতেই আমরা ক্ষান্ত হব না, আমাদের কাজ শেষ না। এই হুসাইনের গর্দানটা আমরা এই জিয়াদের কাছে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? জিয়াদের কাছে নিয়ে যেতে চাই। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র দেহ মোবারক থেকে সেদিন গর্দানটাকে আলাদা করা হয়েছে। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। আল্লাহ, সেদিন হয়তো কারবালার ওই প্রান্তর নীরব নিস্তব্ধ ছিল, পুরো পৃথিবী হয়তো বাক হারা হয়ে গিয়েছিল, আসমানের অধিবাসীরা হয়তো বাক হারা সেদিন হয়ে গিয়েছিল, কথা বলার কোনো ভাষা ছিল। এমন জঘন্যতম কাজ সেদিন করা হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার গর্দানটা যখন দেহ থেকে আলাদা করা হলো, এরপর সেই গর্দানটাকে নিয়ে সেই কুফা জিয়াদের কাছে সেখানে নিয়ে যাওয়া হলো। জিয়াদ, সেই জিয়াদের কাছে একটা বড় পাত্রের সামনে, পাত্রের মধ্যে
যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাথা মুবারকটা সেখানে রাখা হলো, অপরদিকে নবী পরিবারের যে মহিলা সদস্য যারা ছিল, শিশু অল্প কয়েকজন যারা বেঁচে ছিল, তাদেরকে তারা সেদিন কুফা নগরীতে পায়ে শেকল পরিয়ে বন্দিনীর মতো আচরণ করে, তারা অপমান করে সেদিন কুফা নগরী তারা ঘুরিয়েছে। এমন আচরণ তারা সেদিন করেছে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন গর্দানটা যখন এই রাখা হয়েছে এই জিয়াদের সামনে, তখন জিয়াদ খঞ্জর বা লাঠি দিয়ে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাক মুবারকে সেই লাঠিটা ঢোকাচ্ছে আর গালিগালাজ করছে, খারাপ ভাষায় কথা বলছে, নাউযুবিল্লাহ। তো সেই কথা তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি তখন সেখানে ছিলেন এবং বললেন যে জিয়াদ, তুই এটা কি করছিস? কার সাথে কি আচরণ তুই করছিস? নবীর দৌহিত্র, যাকে রাসূল এত ভালোবেসেছেন, এত সম্মানিত মানুষ, তুই এমন আচরণ কেমনে করছিস? প্রিয় ভাইরা, বলল যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেহের সাথে সবচাইতে যার দেহের বেশি সাদৃশ্য ছিল, অবয়বের বেশি মিল ছিল, তিনি হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুই তার সাথে এমন আচরণ করছিস, এর জন্য অবশ্যই অবশ্যই তোকে পস্তাতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অপমান করেছে, তারা শাস্তি দিতে চেয়েছে, কিন্তু ততক্ষণে তার রূহটা কোথায় চলে গিয়েছে? জান্নাতে তার নানার কাছে চলে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এভাবে যারা কারবালার এই ঘটনা যারা ঘটিয়েছে, এরা যারা জড়িত ছিল, পরবর্তী যারা দায়িত্বে আসে, খেলাফতের দায়িত্বে যারা আসে, এসেই এদের একটাকেও তারা বাঁচতে দেয়। এই ইয়াজিদ তার মৃত্যু করুণভাবে হয়েছে, কঠিনভাবে হয়েছে। অনেকগুলো মত আছে, কেউ বলেছে পাগল হয়ে মারা গেছে, অনেক ঘটনা এসেছে। যাই হোক, তার মৃত্যু যেভাবেই হোক করুণভাবে হয়েছে, এই ইয়াজিদের মৃত্যু হয়েছে। অপরদিকে এই জিয়াদ, যে কিনা সবচেয়ে কুফা নগরীতে খারাপ আচরণের জন্য সে ভূমিকা পালন করেছে, সেই আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে নিয়ে, তার মাথা মুবারক নিয়ে যেভাবে আচরণ করা হলো, পরবর্তীতে ঠিক একইভাবে তার দেহটা নিয়ে, মাথাটা নিয়েও একইভাবে আচরণ করা হলো। তার মাথাটা অনেক দিন পর্যন্ত, তার দেহটা এভাবে শুটকির মতো মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। চিন্তা করেছেন? আচরণ যেমন করেছে, ফলটা ঠিক তেমনটাই পেয়েছে, শুধু সময়ের ব্যাপার ছিল। এই সীমার তাদেরকেও একে একে তাদের কি করা হয়েছে? অপমানজনক মৃত্যু হয়েছে, মাথাগুলো কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে যারাই জড়িত ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সাথে, সকলকে এমন তাদেরকে পরিণতি বরণ করতে হয়েছে। তাহলে বোঝা গেল, অন্যায় যারা করবে শাস্তি পেতে হবেই। এমনটাই হয়েছে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলতে চাই, যে কারবালার এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সবচাইতে বড় যে শিক্ষাটা দেয়, এটা হচ্ছে নো কম্প্রোমাইজ, কোনো আপোষ করা যাবে না। দ্য হিস্টরি অফ কারবালা, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা এটাই পাই, যদি এক সেন্টেন্সে বলতে চাই, নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে কোনো আপোষ করা যায় না। যে শিক্ষাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন, যে মুসলিমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। প্রিয় ভাই, তো এই কারবালার ঘটনা যেমন হৃদয় বিদারক, অনেক শিক্ষণীয় আমাদের জন্য। শিক্ষাটা আমরা গ্রহণ করবো, কখনোই অন্যায়ের কাছে আপোষ করবো না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি অন্যের প্রতিবাদ করার চেষ্টা করব। হাদিসে বলা হয়েছে, যদি সামর্থ্য তোমার থাকে তাহলে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি সেটা না থাকে মুখে বলো, মুখেও যদি না পড়ো অন্তত অন্তরে ঘৃণা করো। আর এটা ইমানের সর্বনিম্ন স্তর। আর যাদের সুযোগ আছে হাত দিয়ে অন্যের প্রতিবাদ বিষয় করতে বলেছেন, যেটা যে পরিস্থিতি হোক। বুঝতে পেরেছেন? তাহলে কারবালার শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। অন্যায় কখনো মুসলিম মেনে নিতে পারে না, জুলুম কখনো মেনে নিতে পারে না। প্রিয় ভাইরা, তো কারবালার এই ভালোবাসা দেখাতে গিয়ে যেটা আমাদের দেশে হয়, শিয়ারা যেটা করে, তারা কি করে? তাজিয়া মিছিল বের করে না? এমন মিছিল বের করে, হাই হুসেন হাই হুসেন করতে করতে এক একজনের শরীর রক্তাক্ত করে ফেলে। চাবুক দিয়ে, শেকল দিয়ে আঘাত করতে করতে পুরো শরীর রক্তে রঞ্জিত করে ফেলে। এটা হুসাইনের প্রতি ভালোবাসা হতে পারে না। তো হুসাইনের প্রতি ভালোবাসা তখনই হবে যখন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ আমরা গ্রহণ করতে পারবো, যখন বিশ্ব নবীর আদর্শ আমরা আমাদের শরীরে, আমাদের জীবন আমরা বাস্তবায়ন করতে পারবো, তখন এটা প্রমাণিত হবে আমি কারবালার এই প্রকৃত ঘটনা থেকে আমি শিক্ষা লাভ করেছি।
এটাই হুসাইনের প্রতি সত্যিকার অর্থে সমবেদনা জানানো হবে। এজন্য কবি বলেছেন যে ক্রন্দন মোটকিয়া চাহিনা, ত্যাগ চাই মোটকিয়া ক্রন্দন চাহিনা। মুসলমানরা ত্যাগের শিক্ষাটা যদি কারবালা থেকে নিতে পারে, তাহলে আজকে সারা পৃথিবীর মুসলমানেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, আবার যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে, এই কারবালার শিক্ষা থেকে যদি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা যদি আবার তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে পৃথিবী থেকে সকল অন্যায়, সকল জুলুমের অবসান হতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারবালার ঘটনা থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।